প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তৃণমূলের অন্দরে প্রবীণ নবীন আলোচনা বা মতদ্বৈধ শুরু হয়েছিল মূলত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। প্রবীণের তালিকায় রয়েছেন সাংসদ সৌগত রায়ও। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গত কয়েক মাস ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার অসুস্থতা এতটাই গুরুতর যে চলতি বাদল অধিবেশনে তাকে একদিনও সংসদে দেখা যায়নি। তৃণমূলের একাংশের বক্তব্য, এহেন পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্যই ছিল। অধিবেশনের মধ্যেই তা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের পৃথক দুজন নেতা রয়েছেন। রাজ্যসভার সংসদীয় দলনেতা ডেরেক ওব্রায়েন, লোকসভায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার বদলে এখন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই দলেরই মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুকক্ষের সংসদীয় দলের চেয়ারপারসন। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তৃণমূল পরবর্তী প্রজন্মকে তুলে আনার পালা বদলের পালা শুরু হলো। ঘটনাচক্রে বয়সের কথা খেয়াল রেখে পালা বদলের প্রসঙ্গ প্রথম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। অভিষেককে তৃণমূলের লোকসভা দলনেতা করার সিদ্ধান্তকে নিছক অনিবার্য বলে মনে করছেন না অনেকেই, বরং তাদের মতে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে অভিষেকের থেকেও বেশিবার জেতা এবং সংসদীয় রাজনীতিতে আরও অভিজ্ঞ সাংসদ রয়েছেন। তাদেরকে বাদ দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে লোকসভার দলনেতা করা অর্থবহ। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বটে। গত কয়েক বছর ধরে দলের সাংগঠনিক বিষয় মূলত তিনিই পরিচালনা করছেন। তার সঙ্গেই এবার যুক্ত হল লোকসভার দলনেতার দায়িত্ব। হাই নিউজ নেটওয়ার্ক।